23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া চা বিরতির খানিক পরই মাত্র 198 রানে অল আউট হয়েছে। ম্যাচে বল হাতে রাজত্ব করেছেন পেসার হাসান মাহমুদ। 55 রান খরচায় 6 উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে যে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। টেস্টে পেসারদের মধ্যে এটি তার ক্যারিয়ারের সেরা এবং সামগ্রিকভাবে তৃতীয় সেরা বোলিং ফিগার। এছাড়া টেস্ট ইনিংসে এটি বাংলাদেশি পেসারদের সামগ্রিকভাবে দ্বিতীয়বারের মতো 10 উইকেট শিকারের কীর্তি, যার প্রথমটি এসেছিল 2024 সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচে 3 পেসার ও 2 স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। স্পিন বিভাগে মিরাজ ও তাইজুলের সাথে পেস আক্রমণে তাসকিনের সঙ্গী ছিলেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 12তম ওভারে চতুর্থ বলে ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। এরপর তাসকিন, ইবাদত ও হাসানের পেস তোপে বিনা উইকেটে 45 থেকে আকস্মিকভাবে লাঞ্চের আগে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় 4 উইকেটে 74 রান। ট্রাভিস হেডকে বোল্ড করার পর ইবাদতের বলে লাবুসেন ও তাসকিনের বলে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দারুণভাবে ম্যাচে চেপে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে অ্যালেক্স ক্যারি ও ওয়েবস্টারকে আউট করেন ইবাদত ও তাসকিন। শুরুর দিকে মাত্র 2 রানে জীবন পাওয়া স্টিভেন স্মিথ এক প্রান্তে লড়াই চালিয়ে টেস্টের 45তম 50 তুলে নেন। এরপর কামিন্স ও স্টারকে ফিরিয়ে চা বিরতের আগেই অজিদের 8 উইকেটে 183 রানে আটকে দেয় টাইগাররা। তৃতীয় সেশনের শুরুতেই 71 রান করা স্মিথকে লিটন দাসের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 5 উইকেট শিকারের ইতিহাস গড়েন হাসান। এরপর নাথান লায়নকে তানজিদের ক্যাচে ফিরিয়ে 198 রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেন এই পেসার।